ভাবুন তো, আপনি একটি ঘরে ঢুকছেন, অথচ সেই ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন তার আগেই। এমন ঘটনা কি বাস্তবে সম্ভব? শুনতে যতই অবাস্তব লাগুক, এই অসম্ভব কি সম্ভব করে দেখিয়েছেন ইউনিভার্সিটি অফ টরন্টো-এর গবেষকরা। এই আবিষ্কার বদলে দিতে পারে সময় সম্পর্কে আমাদের মৌলিক ধারণা। আমরা বরাবরই জানি সময় একমুখী। আমরা জন্মাই, বড় হই, বৃদ্ধ হই, ঘটনা ঘটে আর তা অতীত হয়ে যায়। কিন্তু বিজ্ঞানের এক বিস্ময়কর শাখা কোয়ান্টাম মেকানিক্স প্রমাণ করছে সময় সবসময় এমন একমুখী নাও হতে পারে। সময় হয়তো উল্টো দিকেও প্রবাহিত হতে পারে, এবং এর প্রথম বাস্তব প্রমাণ আমরা পেয়েছি এক অদ্ভুত এক্সপেরিমেন্ট। ইউনিভার্সিটি অফ টরন্টোর বিজ্ঞানী ড্যানিয়েলা অঙ্গুলোর নেতৃত্বে গবেষকরা একটি এক্সপেরিমেন্টে ব্যবহার করেন ঠান্ডা রুবিডিয়াম পরমাণুর মেঘ। তারা একটি লেজার ফোটন পাঠান এই পরমাণুর ভেতর দিয়ে। প্রত্যাশা ছিল স্বাভাবিক মতোই ফোটন প্রথমে শোষিত হবে, পরমাণুর ইলেকট্রন উত্তেজিত হবে, এরপর আবার ফোটন নিঃসরণ হবে। এই পুরো প্রক্রিয়ায় স্বাভাবিকভাবে কিছুটা সময় লাগে। একে বলে গ্রুপ ডিলে। কিন্তু এবার ঘটে যায় কিছু অবিশ্বাস্য। বিজ্ঞানীরা দেখলেন ফোটনটি যেন প্রবেশ করার আগেই বেরিয়ে আসছে। এটি এমন এক অবস্থা তৈরি করেছে যেখানে ঘটনার ফলাফল ঘটছে কারণের আগে, অর্থাৎ ফোটন তার গন্তব্যে পৌঁছে যাচ্ছে আগে, আর শোষণ নিঃসরণ পরেই হচ্ছে। একে বলে নেগেটিভ টাইম ডিলে। সময় যেন ঋণাত্মক দিকে গিয়েছে। এই ঘটনা শুধু একটি বিচ্ছিন্ন কৌতূহল নয়, এটি প্রশ্ন তোলে সময়ের প্রকৃতি নিয়ে। আমরা কি সময়কে পুরোপুরি বুঝি? সময় কি বাস্তবেই একমুখী? নেগেটিভ টাইম ধারণাটি কোয়ান্টাম জগতে আরও জোরালো হচ্ছে, এবং এটি ভবিষ্যতের টাইম ট্রাভেল, কোয়ান্টাম কমিউনিকেশন, এমনকি মাল্টিভার্স থিওরি বোঝার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। বিজ্ঞানকে সহজভাবে জানতে চাইলে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল। নিচে কমেন্টে লিখে জানাও, তুমি যদি অতীতে ফিরে যেতে পারো, কোথায় যেতে চাইবে।